সিঁদুরচরণ এটা একটা বেড়ানোর গল্প, ভ্রমণেরই গল্প, তবে এক অন্যরকম বেড়ানো, এক অন্যরকম ভ্রমণ। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডীমণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাবড়াপোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গায়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীল কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্রে স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা মিশ কালো রং, মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে, ভাষা, ধর্ম, আচার, ব্যবহার সব রকমে। পূর্বপুরুষের বঙ্গা পূজা ভুলে গিয়েছে কতকাল। এখন হরিসংকীর্তন করে ঘরে ঘরে মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানত করে। এখন যদি এদের জিজ্ঞেস করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাপু, পশ্চিম থেকে এসেছিলি না? শুনেছি বাপ ঠাকুরদার কাছে ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এসে বাস করা হয়, সে সত্যযুগের কথা। সিঁদুরচরণ এহেন বুনো মালিকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া, ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেওয়ার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত করে নিল। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ অত টাকা একসঙ্গে তার 3 পুরুষ কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে একবার, অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলি লোকে ঠাট্টা করবে না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণের। অল্প বয়সে ওকে দেওয়ার লোক কে ছিল? আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সের স্বাদটা পূরণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না যাকে বলে ফুলন শাড়ি? আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ গেলে, তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে আবার কিনে দেবো, আমার হাতে এখন টাকা কম না। সেদিন কামার দোকানে বসে 3 কড়ি বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বলল, কাতু তুই থাক, আমি 2 দিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? একদিকে বেরিয়ে আসি। আমারে নিয়ে যাবে না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো, কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি না? আমার গেলেই চলবে কেমন করে? বাছুরটা মরে গেলেই সারা বছরটা দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো মোচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারাটা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে 2খানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, ও সিঁদুরচরণ, কনে চলেছ এত সকালে?
একটু স্টেশনে যাব। কোথায় যাবা? বেড়াতে যাব রানাঘাটের দিকে। তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনি দেখা যাবে? সে আবার না জানি কীরকম বাঁশনি বাঁশ, এইরকম কেঁচো, এইরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশ বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোড়ে। টিকিট বাবু বললেন, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখানে। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায়? এখন অনেক দূর যেতে হবে, যেখানে সে কখনো যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সে লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজন কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। এখানে এই মেলা রোজ বসে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি ট্রেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। সে কনে? উত্তরে। কোথায় গেলে? পাট কাটতে গেছিলাম ওই কানাসোনা, তালাহাটি, মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরের নসিবন্দি শেখরে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা, বছর বছর তেনার পাট কাছি। পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসেন। মুইও তারে খুব চিনি। আপনি কত দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যত দূর যাওয়া যায় তত দূর যাব। ওদের মধ্যে একজন বললে, তবুও কত দূর যাওয়া হবে? আমাদের সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সে কনে? কেষ্টনগর ছাড়িয়ে। তবে পয়সা নিয়ে মোট টিকিট কেনা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা। কত লাগবে? 11 আনা। আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুরচরণ পুঁটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকেও দিল। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইঁটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড়ে চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লা রস কিনে আনবো, এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে এলো তাড়াতাড়ি। একটু পরে আরাম করে বসে ওরা তামাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির। চা, পান, পাউরুটি ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠল। যাত্রীরা ইতস্তত ছুটোছুটি করতে লাগলো গাড়িতে ওঠার চেষ্টায়। হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় সিঁদুরচরণের হাত ধরে টেনে হিঁচড়ে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে। গাড়ি রানাঘাট ছেড়ে দিলে। সিঁদুরচরণ এক কলকে তামাক সেজে হাঁপ ছেড়ে বললে, বাবা, এর নাম গাড়ি চড়া? কি কাণ্ড! সিঁদুরচরণের মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশ বিভুইয়ের দিকে চলেছে। না এলেই যেন ছিল ভালো। কে জানে, বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে। বিদেশের লোক কীরকম তারই বা ঠিক কি? তার টাকা কটা কেড়েও তো নিতে পারে। তার সঙ্গী তাকে বলে দিচ্ছে, এই উলো, এই বাতকুল্লো, এই কেষ্টনগর। কেষ্টনগর? কই দেখি দেখি, নাম শোনা আছে বহুত দিন যে। সিঁদুরচরণ বিশেষ কিছুই দেখতে পেলে না। গোটা তিনেক টিনের গুদম, খান কত ঘোড়ার গাড়ি, 2-4টে কোঠা বাড়ি, তাই দেখেই সে মহা খুশি। মস্ত জায়গা কেষ্টনগর। দেশে ফিরে গল্প করার মতো কিছু পাওয়া গেল বটে। কাতুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে। আরও একটা স্টেশন গেল। পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে, নামো নামো, বাহাদুরপুর। সিঁদুরচরণ বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল। তখন সন্ধ্যা হয়। সে চেয়ে দেখে
ধুডু মাঠের মধ্যে ছোট্ট একটা স্টেশন, চারদিকে কুলকিনারা নেই এমন বড় মাঠ, দূরে দূরে দু চারটে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকের মধ্যেটা হু হু করে উঠল। কোথায় কাতু, কোথায় তাদের মালিপোতা, সব ফেলে সে আজ কোথায় কত দূরে এসে পড়েছে। মনে মনে বললে, ধারা বিদেশেও মানুষ আসে, ভগবান এ তুমি কোথায় নিয়ে ফেললে মোরে। ওর সঙ্গী বললে, চলো। ও বলে, কনে যাব? মোদের গায়ে চলো, এখান থেকে 2 কোষ পথ। সেখানে যাব? যাবা না তো এখানে থাকবা কোথায়? খেতে দেতেও দেবেতেও। কি নাম তোমাদের গাঁ? গোয়ালবাথান, নাগরপাড়া। অগত্যা সিঁদুরচরণ চলল নাগরপাড়া, তার নতুন সঙ্গীর বাড়ি। ক্রোশ 2 হাঁটবার পরে এক গাঁয়ে ঢুকবার মুখেই ছোট্ট চালাঘর। সেখানে গিয়ে তার বন্ধু বললে, এই মোদের বাড়ি, ভাত পানি খাও, হাত মুখ ধো। সিঁদুরচরণ বললে, ভাত পানি খাবো কি? মুই কনে এসে পড়েছি, তাই শুধু ভাবতে লেগেছি। কত আসবা আবার? কোথায় ছিলাম আর কনে আলাম? এই পৃথিবীর কি শিশে মুড়ো নেই গো? হ্যাঁ গা, আর কতদূর আছে এদিকে? কোন দিকে? এই যে এইদিকে। আরে তুমি কি পাগল নাকি? কি বলে আর কি করে? লাও ভাত পানি খাও। ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল। বড় বড় মাঠ, দূরে তাল গাছ। এত বড় মাঠ তাদের দেশে সে কখনো দেখেনি। আর চারদিকেই আখের ক্ষেত। উই কি একটা গ্রাম দেখা যায়। এই বাপ, ওর পরেও পৃথিবী আছে ওদিকে। বাবা। একজন লোককে বললে, হ্যাঁ গা, এদিকে এত আখের চাষ কেন? কেন? বেলডাঙ্গায় চিনির কল আছে, আখ সেখানে মন দরে বিক্রি হয় গো। সব আখ? এ কি আখ তুমি দেখছো? বেলডাঙ্গার ওদিকে 60, 70, 100 বিঘের এক এক বন্ধ শুধু আখ। ওর বন্ধুর বাড়িতে দিন 2 থাকার পর আখের জমির মজুর দরকার হয়ে পড়ল। ওদের পরামর্শে সিঁদুরচরণও আখের খেতে আখ কাটবার কাজে লেগে গেল। 8 আনা রোজ। সিঁদুরচরণের দেশে মজুরের রেট 1.25 পা 5 আনা। সে দেখলে মজুরির রেট বেশ ভালোই। দুদিনে 1 টাকা রোজগার হবে নাই বা কেন? কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে, এখানে সবই সম্ভব। নাগরপাড়ার ওপারে বোরগাছি, তার পাশে ধুবলি, এই 2 গ্রাম থেকে অনেক মজুর আসতো আখের খেতে কাজ করতে। ওদের মধ্যে একজনের সঙ্গে সিঁদুরচরণের খুব ভাব হয়ে গেল। সে বললে, আমাদের গ্রামে যাবা? ওখানে ঘোষ মশাইয়ের বাড়িতে একজন কিষাণ দরকার, 10 টাকা মাইনে, খাওয়া পড়া। সিঁদুরচরণের কাছে প্রস্তাব লোভনীয় বলে মনে হলো। তাদের দেশে কৃষাণদের মাইনে 5 টাকার বেশি নয়, খাওয়া পড়ার কথাই ওঠে না সেখানে। এবার পাটের দাম বেশি হওয়াতে কৃষাণদের রেট 1 টাকা বেড়েছে মাসে, তাও কতদিনে চড়া রেট টিকবে তার ঠিক নেই। হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে থাকলে, কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন? সে জবাব দিলে, না ভাই, আমার যাওয়া হবে না। চাকরি করবে না? মরতে যাব কেন বিদেশে পড়ে? মোদের গায়ে চাকরির অভাবটা কি? খেয়ে দিয়ে হাতে 2 পয়সা জমেছে যখন, তখন পরের চাকরি করতে যাবার দরকার নেই। রোজ রোজ মজুরি চলে। আজকাল একদিনও সে বসে থাকে না। ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে 13 পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন। রঙিন গামছাখানাই হলো কাল। এখানে কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো, কাতু যদি তাকে গামছা কাঁধে না দেখলো, তবে আর গামছা কেনার ফলটা কি? সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য, আর এটি তার নিজের। একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে। একটা বড় ঘোড়া নিম গাছ ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে। সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেঁজ খুলে পয়সা কড়ি উপুর করে সামনে ঢেলে গুনে দেখলে 19 টাকা 13 আনা জমেছে মজুরি করে। সামনে একটা খালে 13-14 বছরের সুন্দরী মেয়ে শামুক গুগলি তুলছে। ও বললে, কি তুলছো খুকি? মেয়েটা বিস্ময় সুরে বললে, কি তুলছো? কি গুগলি? কি হবে? মেয়েটি সলজ্জ হাস্যে বললে, খাবো। কি জাত তোমরা? বাউরি। বাড়ি কনে? মেয়েটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে। তারপর আঙ্গুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে, নটবরপুর। আর কোনো কথা হয় না। মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে। সিঁদুরচরণ বড্ড অন্যমনস্ক হয়ে যায়। কাতুর কথা বড় মনে হয়। আর থাকা যায় না। এ কোন মুল্লুক? কত দূর বিদেশ বিভুই, সেখানে বাউরি বলে জাত বাস করে। কেউ বাপ পিতামোর জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা, যারা খালে বিলে গুগলি তুলে খায়? ওর মনটা হু হু করে ওঠে নতুন করে।
বুকের মধ্যে কি যেন একটা মোচড় খায়। যদি বিদেশে মারা যায়, কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের পিদিম ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বলো হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গার তীরে। কাতুদের পাড়ারকে একজন জিজ্ঞেস করলে, তলে কার মরা? সনেকপুর। কি যা ধ্যাগা? সনেকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারো জোয়ান ছেলে মারা গেল, বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে তা কেউ জানে না। খবরপত্র কিছুই নেই। শিবির মা গায়ে ধুইতে এসে দেখলে ও চালাঘরের ছ্যাঁচতলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকে আয় দিনি। একটা মরা নিয়ে গেল, দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তো তোর কি, মর মাগি, বাছুর ধর, এক্ষুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না। অনেকে সহানুভূতি দেখালে। কেউ কেউ বললে, বিয়ে করা স্বামী তো নয়, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওই রইল। আরও দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধ্যেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার। বার দেওয়া শেষ করে আজ সেই গরুর দেশের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে এসে চলে যাবে একদিকে যেদিকে দু চোখ যায়। পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধ্যেবেলাটি, বাঁশ মনে রোদ মিলিয়ে গিয়েছে। ছিচরণ এসে বলবে, অকাতু কি ঘরে আছিস? কেনে? একটু তামুক খাওয়া। তামুক নেই গো। পান সাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব কি থাকে? তুমি এখন যাও। ছিচরণ সর্দার দম্বার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। একবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গায়ে ধুইতে এসে ছিচরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। ছিচরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন ছিচরণ আবার এসে হাজির। ডাক দিল, অকাতু কি বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে রে? তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলা কেন আসো কেন? তার দোষটা কি? না তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? ছিচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না তাই বলছি। কাতু বলে, এখন তুমি এসো গিয়ে। ছিচরণ তবুও যায় না। বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 পিস ধান কর্জ দিলাম 5 বলি হয়েছে 1.5 পৌটি ধান, তা লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ঝেড়ে দিয়ে ধুয়ে এই আসছি, বড্ড কষ্ট হয়েছে রে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জুড়াবার আর কি জায়গা নেই নাকি গায়ে? তোর সঙ্গে 2টো কথা বললি আমার মনটা জুড়ায়, সত্যি বলছি কাতু। তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, এখন যাও। বয়সের হিসেব কষতি কে বলেছি তোমারে? হ্যাঁ রে, সিঁদুরচরণ তোরে ফেলে এমনিই পালালো, না পয়সা কিছু দিয়ে গেছে? চলাচলতির একটা ব্যবস্থা চাইতো, সেজন্যই তোমার দরে গিয়ে কেঁদে পড়লাম মুই, জিজ্ঞেস করি। ছিচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল। কাঁতো কাঁদতে বসল। তার বয়স হয়েছে কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই কবছর দেখেছে সিঁদুরচরণের কাছ থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। 2 দিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গেরস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ায়। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবশ্যই, বলে অন্য কথা। আজ বললে, একটু হলুদ বাটা দেবা, নিয়ে যাও। 2 সের হলুদ এনেছিলুম ছিচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁয়াজ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে 1খানা করে,
ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বলে, তখন হলুদ বাটনা নেবে? শিবির মা বললে, হলুদ বাটনা দাও, একটু মাছ রাঁধবো, তবে নিয়ে যাও। তোমার শরীর খারাপ বলেই দেখাশোনা করে কে, তাই ভাবছি। সে ভাবনা তোমার ভাবতি কেটা বলে শুনি, গা জ্বালা কথা শুনলে হয়। ঠিক সেই সময় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিল, ও কাতু। কাতু চমকে উঠে পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বলল, তুমি? ও মা, আমি কনে যাব? শিবির মা অন্যদিকে দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুরচরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সেও বড্ড বেরিয়েছে দেশে বিদেশে। অবশ্য সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝার উপায় ছিল না। মানুষের কীর্তিই তো মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি? বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গেলাম বাবু, অনেক দিন আগে। বটে? আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টলা করছেন? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো, আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টলাগড়ের 2 স্টেশন পরে। কথা শেষ করেই সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় এই দেখবার জন্য যে অত দূরের কথা শুনে আমার মুখের চেহারা কিরকম হয়।